ওয়েলকাম টু দ্য রিজেক্টেড ব্রেনস। আর একটু ওয়েট করা যায়? তিথি এক্ষুনি চলে আসবে। আই গেস আমরা শুরু করি, তিথি এলে জয়েন করবে। আসলে আজকের গল্পটা তিথিরই। ও আমার থেকে বছর তিনেকের ছোট, কলেজের জুনিয়র। আর ওর সঙ্গে আমার দেখা থিয়েটার গ্রুপে। ও অভিনয় করতে খুব ভালোবাসতো, কিন্তু চান্স পেত না। আসলে ওর গলাটা একটু, ও রানী মুখার্জির ফ্যান। গলাটা ওরকম বলেই হয়তো পুরুষালী গলার প্রতি ওর একটা অ্যাট্রাকশন রয়েছে, আর সেই অ্যাট্রাকশন থেকেই এই গল্পের শুরু। আই লাভ ইউ তিথি। আই লাভ ইউ টু। আমায় বিয়ে করবে তিথি? হ্যাঁ। চলো চলো। কি হলো, ওঠো। উঠতে পারছি না। কত বেলা হয়ে গেছে, ঘড়িটা একবার দেখ। তাড়াতাড়ি উঠে পড় মা। বাবা তুমি আজকেও প্রপোজ করলো আর তুমি টেনে তুলে দিলে। ওঠ 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 ওঠ। তোর ভাল লাগে না? তোর আবার সেই স্বপ্ন? তোর ওই স্বপ্নের গলা যে কোন পুরুষের একমাত্র ভগবানই জানেন। এটা আমার ফ্যাসিনেশন বাবা। আমার গলাটা রানী মুখার্জির মতো, আমার বরেরটা হবে অভিষেক বচ্চনের মতো। এটা সিনেমা না রে, এটা রিয়েল লাইফ। রিয়েল লাইফ তো সিনেমা, সিনেমা তো রিয়েল লাইফের অবলম্বনেই হয় বাবা। আর একজন সুন্দর পুরুষ, শুভেচ্ছা চেহারা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে যদি 1000টা থাকে, আমাদের কলকাতায় 50টা থাকবে না? তার মধ্যে থেকে একটাকে আমি বিয়ে করব। লিসেন, 2 মাসের মধ্যে স্বপ্নের পুরুষকে খুঁজে না পেলে, তাহলে কিন্তু আমার পছন্দ করা ছেলেকেই স্বপ্নের পুরুষ বানিয়ে তোকে বাকি জীবনটা কাটাতে হবে। হ্যাঁ ঠিক আছে? 2 মাসে বিয়ে? সিরিয়াসলি বাবা? সিরিয়াসলি। তোর ভাল লাগে না? তুই ভাবতে পারিস 2 মাস, মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে কি করে? 2 মাসের মধ্যে পাবে জানি না, কিন্তু ওরকম না হলে আমি হারগিজ বিয়ে করব না। দেখ, তুই এখন বড় হয়েছিস, ওসব ফ্যাসিনেশন ছেড়ে দে। আঙ্কেল যা বলে সেরকম দেখে নিয়ে বিয়ে করে নে। কোনো মতেই না, আমি ওরকম গলা না হলে বিয়েই করব না। ছোটবেলা থেকে তো আমার একটাই ফ্যাসিনেশন, তুই জানিস না? হ্যালো ম্যাম, অর্ডার প্লিজ। আমার কিছু চাই না। এই সরি। এই কি এম্বারেসিং বলতো, ওইটারে গলা শুনে কে এমন বেরিয়ে আসে? আমি। এবার না পাগলামো ছাড়। হ্যাঁ, আমার কথা শোন, জিঞ্জার একটা অ্যাকাউন্ট খোল, ডেট কর, আর ম্যাট্রিমনি সাইটে একটা অ্যাকাউন্ট খুলে দিই। কি? নট আ ব্যাড আইডিয়া। গাড়িটাকে এটাই মিলিয়ে দেখতো। তিথি ব্যানার্জি, ওটিপি বল। 143 লাস্ট নাম্বারটা। হ্যাঁ, 1443। বসে পড়ুন। তিথি ড্রাইভার, গলা শুনলেই প্রেম করে। বেশ করেছি, যা তো। তুইও পারি। শোন, অ্যাপটা ডাউনলোড করে নিস, কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। এই ভ্যাবলার মতো না দেখে সাবধানে যাস। চল, টাটা, বাই। হ্যাঁ হ্যাঁ, চলুন, বাই। আচ্ছা, 90 যোধপুর পার্কটা কোন দিকে? 90 ওই দিকে।
হ্যাঁ তিথি বল। তুই জেগে আছিস? তুই ঘুমাসনি কেন? ঘুম আসছে না, ওর মুখটা বারবার মনে পড়ছে। কার? কাল বাড়ি আয়, দেখাবো। দেখাবি মানে? তুমি আমাকে দেখো না রোজ লুকিয়ে, ভালোবাসা আমায়? লাগছে আমার, ছাড়ো। লাগছে তো, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো। তিথি কে রে? কে এসেছিল স্বপ্নে? কে ভাবতে ভাবতে সারা রাত ঘুমই হয়নি, তাই সকাল সকাল চলে এলাম। বল এই কে রে? নামটাই তো জানা হলো না। নামটা জানা হলো না? স্বপ্ন দেখছিলি? এই বল না, বল কি দেখছিলি? আমায় জড়িয়ে ধরলো, ভালোবাসি কিনা জিজ্ঞেস করলো, তারপরে তো ঘুমটা ভাঙিয়ে দিলি। আর নামটাই জানলি না? না। যা ওট 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 ওট, চল ওট। 8টা বাজে, চল চল চল, ওই সময়ই আসে। কোথায় আসে? তুই আয় তো। হ্যাঁ এই কোথায় রে? দাঁড়া, এলো, এখনই চলে আসবে। আরে এই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? কই রে? দাঁড়া না, এই টাইমেই আসে, রোজ আসে। তোর এই ছেলে মানুষটা না আর গেল না। এই কাকু আসছে কিন্তু। কোথায় রে? আরে রোজ এই সময় আসে, একটু লেট হচ্ছে আজকে। ভাই ফিজিকটা দেখ, পুরো অভিষেক বচ্চন না? গলাটাও দারুণ হবে ভাই। আমি বিয়ে করলে একেই করবো। তাই? আয় আয়। এই তো দেখ ভাই, দেখতে পাচ্ছিস গলাটাও নিশ্চয়ই অভিষেকের মতোই হবে। আমার মন বলছে। 1 মিনিট দাঁড়া। তোরসা চ। এই তুই চিনিস ওকে? খুব ভালো করে। বলিসনি তো আগে। ব্যাঙ্গালোরে একই অফিসে কাজ করতাম, তারপরে তো আমি কলকাতায় শিফট করে গেলাম। তারপরে আর তেমন কোনো কানেকশন ছিল না। কি নাম ওর? অর্ক। ভাই একটা অ্যাপও করিয়ে দে না প্লিজ প্লিজ প্লিজ। এই প্লিজ। আচ্ছা বাবা, দেখছি, চল। আরে বাবা তুমি কি করছো? আমি করছি। আচ্ছা ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারিস না? হ্যাঁ এরকম করে রাখতে হয়। আর শোন, আজ বিকেলে রেডি হয়ে থাকবি। তোরসা, হ্যাঁ তুইও থাকবি। আমার এক ছোটবেলার বন্ধু আসবে উইথ ফ্যামিলি। আমরা কি করব থেকে? আমি বলছি থাকতে হবে। সুব্রতর ছেলে রাহুল ইউএসএ শিফট করবে 3 মাস পর। আমি চাই তোরা একবার দেখা কর। আমি অর্ককে ছাড়া কাউকে বিয়ে করব না। হু ইজ অর্ক? কি করে, কোথায় থাকে, সারনেম কি? সারনেম অর্ক ব্যানার্জি। ব্যানার্জি। টাইটেলই জানিস না, বিয়ে করবি? ওইসব বাচ্চামি এখন ছাড়। তোর মা যাওয়ার পর থেকে আমি তোকে কিচ্ছুতে আটকাইনি, কোনো কাজে বাধা দিইনি, কিন্তু আজ তোকে আমি যা বলবো তাই করতে হবে। রেডি হয়ে থাকবি।
এই হলো তোরসা, তিথির বেস্ট ফ্রেন্ড। নমস্কার। তিথি আর আমি এখন বেস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলায় ও মাকে হারিয়েছে, তখনও ক্লাস 8। তুই তো সবই জানিস। তারপর থেকে আমি ওর মা, আমি ওর বাবা। তাও জানি ও এখনো ওর মাকে খুব মিস করে। ও বাড়িতে গিয়ে কিন্তু তুই আমার মেয়ে হয়েই থাকবি। আজ থেকে আমিই তোর মা, কেমন? মা, আগে অন্তত ওর মতামতটা জানো, সেটা তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? মা, তোরা একটু আলাদা গিয়ে কথা বল না। তোরসা, যা না ওদেরকে নিয়ে একটু। হ্যাঁ কাকু। যাও বাবা। এই চ, যা। নাও তোমরা কথা বলো, আমি চলি। এই না, তুই থাক। হ্যাঁ মানে আপনি থাকলে, আপনি এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি থাকলে ভালো হতো, প্লিজ। বস না। বসছি। রাহুল, হ্যাঁ? আমি মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। আঙ্কেলকে এটা জানাওনি কেন? আই থট তোমরা বেস্ট ফ্রেন্ডস, লাইফের এই ডিসিশনটা অন্তত বাবাকে জানাওনি? জানিয়েছি, কিন্তু বাবা ইনসিস্ট করলো তোমাদের সাথে একবার মিট করার জন্য। আর আমি বাবাকে না করতে পারি না। বাবা তো কখনো কিছু আমার থেকে চায় না। ঠিক আছে, আমি তাহলে মা বাবাকে বলবো যে তোমার গলার আওয়াজটা আমার ভালো লাগেনি, যদিও আমার ফেভারিট রানী মুখার্জি। হ্যাঁ হ্যাঁ। তোমারও ফেভারিট রানী মুখার্জি? হ্যাঁ। তোমারও? ওরও? তোমার ফেভারিট হিরো কে? অভিষেক বচ্চন। আর ফেভারিট মুভি বান্টি আর বাবলি। কেন, তোমারও? আচ্ছা, ওই সিনেমাটা মনে আছে? বল বচ্চন, রাইট। বলছি মানে আমাদের বিয়েটা হলে কিন্তু মন্দ হতো না, ঠিক আছে? ইন ফিউচার যদি ব্রেকআপ হয় তাহলে জানিও। আশা করছি আমাদের আবার দেখা হবে। পারফেক্ট হাজবেন্ড। তুই বিয়ে করে না? যাই বলিস, আমার কিন্তু মনে হয় ওর মনে মনে তোকে বেশ পছন্দ হয়েছে। আমারও তো মনে মনে অর্ককে বেশ পছন্দ হয়েছে। দেখ মা, রাহুল খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে। আর বাবা মায়ের চোখ কোনোদিন ভুল হয় না। দেখো, তুমি বলেছো আমি রাহুলের সাথে মিট করেছি, এবার আমি বলছি বাবা তুমি অর্কের সাথে একবার মিট করো, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, ডাক, কথা বলবো। আগে তুই দেখাটা কর। মানে তুই এখনো দেখাই করিসনি? তোর সাথে আলাপই নেই? স্ট্রেঞ্জ। আর তুই বলছিস বিয়ে করবি? এটা কি? আমি কিছু জাস্ট বুঝতে পারছি না। দেখো বাবা, আমি রাত্রে স্বপ্নে যে ছেলেটাকে দেখি সে পুরো অর্ক। যেরকম সুন্দর দেখতে, সেরকম ফিজিক, সেরকম গলা। দেখো বাবা, আমি বললে ও ঠিক রাজি হয়ে যাবে। প্লিজ বাবা, প্লিজ। আমার কিচ্ছু বলার নেই, রিয়েলি। তুই যা পারিস কর। থ্যাংক ইউ। কিরে, এক্সাইটেড? এই তুই কি বলে ওকে ডাকলি? বললাম আমার বেস্ট ফ্রেন্ড তোমার প্রেমে পড়েছে। তো আর কি মারিস না, বল না। বললাম যে তিথি তোমার সঙ্গে দেখা করতে চায়, তোর ছবিও দেখালাম, বললো আসবে। তোকে নাকি চেনে, পার্কে দেখেছে কয়েকবার। শিট, আমি স্টক করছিলাম, বুঝে গেছে। অর্ক খুব শার্প। আমি ওর নারী নক্ষত্র জানি। অর্ক শিখেছে।
তিথি, ইউ আর সো বিউটিফুল। আমি না প্রথমবার তোমাকে একটা পার্কে দেখেছিলাম, জানো তো। আমি ভেবেছিলাম আমি তোমার নাম্বার নেব, কিন্তু নাম্বারটা আর নিতে পারলাম না। কিন্তু আমি যখন পরে জানলাম যে তোরসা তোমার বন্ধু আর তুমিও আমার সাথে দেখা করতে চাও, বিশ্বাস করো আমি না খুব এক্সাইটেড হয়ে গেলাম। বলছি তিথি, তোমাকে না খুব সুন্দর দেখতে গো। থ্যাংক ইউ। ইউ গাইস ক্যারি অন। আমার না খুব জরুরি একটা কাজ আছে। তোদেরকে কি ভালো লাগে একসাথে। কিন্তু তোর জন্য তো প্ল্যানটা করলাম। তোরা তো দুজন দুজনকে অনেক আগে থেকে চিনিস, বল তোদের কত গল্প জমে আছে বলতো। তোরা কথা বল। এই যেও না, আমি তো তোমার জন্যই এলাম। তিথি, কেউ এরকম করে? হ্যাঁ, কি ভাবে বলতো? যা ভাবে বাবু, তুই জানতি না ওর গলাটা এরকম? তুই তো ওকে আগে থেকে চিনতি। বল। হ্যাঁ জানতাম, কিন্তু তোকে বললে কি আর তুই বিশ্বাস করতিস? এখন নিজেই দেখলি, দেখে নিজেই ফিল করতে পারছিস। বাড়ি চল, বাবাকে বল আমি রাহুলকেই বিয়ে করব। সত্যি? হ্যাঁ, আঙ্কেল খুব খুশি হবে। খুব সুন্দর লাগছে। তোমাকেও। থ্যাংক ইউ। ঠিক করে ভেবে নাও, কিন্তু এখনো সময় আছে। আমি কিন্তু ডিভোর্সে বিশ্বাস করি না। আমার কাছে বিয়েটা হচ্ছে সারা জীবনের কমিটমেন্ট। ভাই তো ব্রেকআপ হয়েছে না এখনো তোমার কোনো বয়ফ্রেন্ডের কাছে সবার সামনে মার খেতে হবে? বয়ফ্রেন্ড হওয়ার আগে ব্রেকআপটা হয়ে গেছে। I love you too. আসলে আমাদের এই হানিমুনটা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি, কিন্তু বিশ্বাস কর আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি আর তোরসা আমরা দুজন একসাথে ব্যাঙ্গালোরে চাকরি করতাম, আর সেখান থেকে আমাদের প্রেম শুরু হয়। কিন্তু তোরসা যখন কলকাতা ফিরল তখন ওর আর আমার ব্রেকআপ হয়ে গেল। তোরসাকে হারাবার পর আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে তোরসার মতন আমি অন্য কাউকে জীবনেও ভালোবাসতে পারবো না। আর তাই আমিও চলে এলাম কলকাতাতে শুধুমাত্র তোরসার জন্য। ওর এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমার মনে ছিল না, কিন্তু আমি জানতাম যে ও কোন লোক্যালিটিতে থাকে, আর আমিও সেখানেই বাড়ি ভাড়া নিয়ে নিলাম। আর একদিন পার্কে আমি ওয়ার্কআউট করতে করতে হঠাৎ করে তোরসাকে দেখি। তোর জন্যই আমার কলকাতায় আসা। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না রে। তুই সব ভুলে যা না প্লিজ। আমি আর কখনো তোকে কিচ্ছুতে জোর করবো না, বিশ্বাস কর। আমি তোকে বিয়েতেও জোর করবো না, প্রমিস, আই প্রমিস। প্লিজ প্লিজ থেকে যা শুধু। আমিও তোকে ছাড়া। আই লাভ ইউ। আমার পেছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস?
এই মেয়েটা তো আমাকে স্টক করে। আমি আগে ওকে দেখেছি, ও আমাকে লুকিয়ে দেখে। ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তিথি। ওর তোকে খুব পছন্দ। তুই নাকি ওর স্বপ্নের পুরুষের মতন দেখতে। তোর গলাটাও ঠিক যেমনটাও চায়। গলা ও শুনলো কি করে? তাই তো। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? সে আর নতুন কি। তাহলে ডাকি ওকে একদিন। ডান। এমনি গলা শুনে পালিয়ে যাবে। তুই আমায় কোনোদিনও বলিসনি তো। বলতে চেয়েছিলাম, কিন্তু তোর এক্সাইটমেন্ট দেখে আর বলতে পারিনি। আচ্ছা, আমাকে বোকা বানানোর প্ল্যানটা কার ছিল? বাবা বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আমি জানতামই না আমি যাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, বাবা আমার জন্য অলরেডি তাকে খুঁজে রেখেছিল। আমারও এটাই বলার, যে মানুষটা সব সময় সব কিছুতে তোমার পাশে থাকবে, তোমাকে সম্মান করবে বা সাপোর্ট করবে, তাকেই তোমার বিয়ে করা উচিত। একদম ঠিক। তাহলে আমরা ওয়েট করছি কেন? আপনাদের লাইফ পার্টনারদেরকেও ডেকে নিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু টিআরবি। হ্যালো, আমি রাহুল। হ্যালো, আমি অর্ক। ভাগ্যিস এরা দুজন মিলে প্ল্যানটা করেছিল। আমি তো ভেবেছিলাম আমার চান্সই নেই। আর আমিও কি ভেবেছিলাম যে আমার চান্স আছে। হাউ রোমান্টিক।